এই বর্ষায় আমাদের বাড়িতে প্রথম হলো আজ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই হালকা হালকা বৃষ্টিতে ঠান্ডায় ইলিশ মাছ আর বেগুনের এই গরম গরম ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের মায়েরা যেহেতু খুব একটা মশলা পছন্দ করে না, তাই এই গরম গরম পাতলা ঝোলটাই বেশি পছন্দ করে। তাহলে চলুন আজকে তৈরি করা যাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো সবার প্রথমে দুটো বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর কয়েকটি ইলিশ মাছ নিয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিন্তু একে একে মাছ দিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। এবার বাকি তেলটুকুর মধ্যে আর কয়েকটি মাছের পিস ভেজে কিন্তু তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ আর বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। তবে জলটা আপনাদের নিজেদের ব্যাপার, যেমন এই ঝোলটা আমরা পাতলা করার জন্য একটু জলটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপর ঝোলটা টকবক করে ফুটলে তার মধ্যে বেগুনগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা সরিয়ে ঝোলটা যখন আবার টকবক করে ফুটবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2 চামচ রাঁধুনি ভালো করে ভেজে ঝোলটা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর হালকা করে একটু নাড়িয়ে 2 থেকে 3 মিনিট টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস গরম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোলটা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, এই ঝোলটার সঙ্গে কিন্তু ছোট সাইজের ইলিশগুলোই খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বড় ইলিশও ব্যবহার করতে পারেন। তাহলে আজকে যদি আপনাদের আমাদের এই ঝোলের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।